আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে। এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন। আমি আহ্বান জানাবো এই সরকার আরো ছাত্রদেরকে নেওয়া হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে, তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার। বুদ্ধিজীবীর আর বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে, আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন। কিন্তু এরা দেশের কোন সংকটে এদেরকে পায় নাই। 1971 মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন। শিক্ষক সমাজে দেখেন সব জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখনকার শিক্ষকরা ছিলেন দেবতুল্য মানুষ। এখন শিক্ষকদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে যাদের শিক্ষক হওয়ার একাডেমিক যোগ্যতা নাই, কারচুপি করে, যেমন সরকার কারচুপি করে সংসদে বসে রাষ্ট্র ক্ষমতায় আসে, একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভোটার নিয়োগ দিয়েছে, শিক্ষক নিয়োগ দেয় নেই। দলবাড়ি করার জন্য অযোগ্য, অশিক্ষিত, স্বল্প শিক্ষিত মানুষকে, যাদের শুধু সার্টিফিকেট আছে, জ্ঞান গম্যি নাই, তারা বিভিন্ন শিক্ষক নেতা সেজে বসেছেন। এই সরকারকে আমরা সময় দিতে চাই। বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব, শীর্ষ নেতা তারেক রহমান, অন্যরাও বলেছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই, তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই। এই দেশে তো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। এটাই আমরা চাই। রোডম্যাপ ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয়। আর একটি কথা প্রধান উপদেষ্টা বলেছেন, তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন, তাকে দেশবাসী নিয়োগ দিয়েছে। এই আন্দোলনে আমি যে এলাকার এমপি হয়েছি 6 বার, লালমোহন এবং তজুমুদ্দিন, এখানের 11 জন ব্যক্তি পুলিশের গুলিতে ঢাকা শহরে নিহত হয়েছে। 11 জনের মধ্যে কেউ ছাত্র নাই। এরা অধিকাংশই শ্রমিক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী। সুতরাং ছাত্রদেরকে অবশ্যই সাধুবাদ দেই। ত্যাগের বিনিময়ে এরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু সারা দেশবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। ছাত্রদের সাথে সাথে ছাত্রদের পিতামাতারাও রাস্তায় ছিল। অতীতে এই ধরনের দৃশ্য কখনো আমরা দেখিনি। এটি হলো বিপ্লব। যারা কেবল বইতে পড়েছেন বিপ্লব, ভাগ্যবান আপনারা, এই বিপ্লব রাজপথে দেখতে পেয়েছেন, যেখানে পিতা পুত্র কন্যারা মিলিতভাবে রাজপথে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, পানি খাওয়াচ্ছে, খাবার নিয়ে আসছে। বিশেষ করে ছাত্রীরা, তারা লাজুক, বাংলাদেশে তারা নিজেদেরকে আড়ালে রাখতেই পছন্দ করেন, কিন্তু ছাত্র ভাইদের উপরে অত্যাচার, নির্যাতন, যেভাবে গুলি বর্ষণ করেছে, এটি থেকে তারাও স্থির হতে পারে নাই। মা বাবাকে নিয়ে ছাত্রীরাও পর্যন্ত রাজপথে এসেছে। প্রফেসর ইউনূস সাহেব, আমরা বিএনপির পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই, দেশের জনপ্রিয় দল বিএনপি, যার অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, আমরা সবাই আপনাকে সহযোগিতা করব, আপনার হাতকে শক্তিশালী করব, আপনি দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যান। এই যে ইতিমধ্যেই সরকারের বয়স হয় নাই 1 মাস, 20 দিনের এই সরকারকে বিভিন্ন ধরনের বিলম্বিত করছে দাবি দাওয়া নিয়ে। এতদিন কোথায় ছিলেন? 16 বছর যে দুঃশাসন চালিয়েছে, তখন দাবি দাওয়া দেননি। এখন এই 20 দিনের সরকারকে কেন নানান ধরনের উদ্ভট দাবি দিয়ে তাদেরকে অতিষ্ঠ করে তুলেছেন? 2 দিন আগে আনসার বাহিনী, তারা সেনাবাহিনী এবং এই উপদেষ্টা পরিষদের সদস্য, তারা সেক্রেটারিয়েট, সচিবালয় এবং উপদেষ্টাদেরকে ঘেরাও করে রেখেছে। এটি কোনো আনসার বাহিনী নয়।
আওয়ামী লীগের সরকার 42,000 ক্যাডারকে আনসারের পোশাক পরিয়ে আনসার বাহিনীতে ভর্তি করেছে। তাদেরকে প্রাক্তন সৈনিকেরা বিডিআর এবং অন্যান্য বাহিনী থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীকে যে অস্ত্র দেওয়া হয়েছে, সামরিক বাহিনীর কাছে ওই অস্ত্র। তারা মেশিন গান, বাংলাদেশের মানুষকে মারবে পুলিশ বাহিনী মেশিন গান দিয়ে? বাংলাদেশের জনগণ কি এরকমই অপরাধী? কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা এবং তার সরকার এই বিভিন্ন বাহিনীকে আধুনিক মারণাস্ত্রে সজ্জিত করেছে। ইসরায়েল থেকে তারা বেতার সেট এবং অন্যান্য আড়ি পাতার যন্ত্র এনেছে। ভারত থেকে কিনে অস্ত্র যেগুলা এক সপ্তাহ টিকবে না। অর্ডিন্যান্সে সেনাবাহিনীর জন্য যেসব অস্ত্রশস্ত্র কেনা হয় নগদ ডলারে, এগুলো অধিকাংশই বাতিল মাল। আমাদের যদি অস্ত্র কিনতে হয় উন্নত দেশ, আমেরিকার থেকে কিনবো, রাশিয়া থেকে কিনবো, যুদ্ধের এক্সপেরিয়েন্স যাদের আছে, যাদের সেই শিল্প সমূহ আছে, সেই ধরনের সোর্স থেকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, সামরিক বাহিনীর জন্য অস্ত্র আমরা আনবো। কিন্তু এই আমাদের দেশ রক্ষা খাতে ব্যবসায়ীদের আর উৎপাত দেখতে চাই না। সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের আশা ভরসার শেষ স্থল। জনগণের অত্যন্ত প্রিয় এই বাহিনী, যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছে। কিন্তু এই বাহিনীকে অচল করে দিয়ে গেছে শেখ হাসিনা। মিয়ানমার এসে গুলি করে আমাদের সীমান্তে উকিয়াতে মানুষ মেরে চলে যায়। কই বিমান বাহিনী তো কোনো প্রতিবাদ করেনি। আমাদের তো হেলিকপ্টার আছে, তারা তো আরাকানে গিয়ে ওখানে 10 জনকে হত্যা করে আমাদের তাদের এই আগ্রাসনের জবাব দিতে পারেনি। এই সেনাবাহিনী খালি ব্রিজ বানাবে আর বন্যার্থদের সাহায্য করবে। তাদের মিলিটারি ট্রেনিং এর কি অবস্থা? আমরা যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপিকে দায়িত্ব দেয়, আমরা পুরা জাতিকে মিলিটারি ট্রেনিং দিয়ে সৈনিকে পরিণত করব। কোন প্রতিবেশী রাষ্ট্র যাতে আমাদের দিকে রক্তচক্ষু না দেখাতে পারে, আমরা যাতে কারো আগ্রাসনের শিকার না হই, সেই জন্য আমরা সিটিজেন আর্মি গড়ে তুলব। ছাত্ররা বছরে 2 মাস ট্রেনিং দিয়ে, বেসিক সামরিক ট্রেনিং দিয়ে, তারপর আবার ছুটি শেষ হলে আবার যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করবে। আমরা উন্নয়নশীল রাষ্ট্র, আমরা আমাদের আগ্রাসী কোনো পরিকল্পনা নাই। আমাদের প্রধান সংগ্রাম হলো দেশের মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আনা। আমরা চাই, আমরা যারা শহীদ জিয়ার অনুসারী, আমরা সাধারণ মানুষের পাশে সকল সংগ্রামে থাকব, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করব। বর্তমানে দ্রব্যমূল্য আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে মানুষের ক্রয় সীমার বাইরে চলে গিয়েছে। আমরা আবার প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে যাতে সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে, সেজন্য আমরা